আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শেয়ার করছি খুবই সহজ গুঁড়া দুধের তুলতুলে রসমালাই। এই রসমালাই তৈরি করতে ছানার কোনো ঝামেলা নেই, তাই এই রসমালাই যখন তখন তৈরি করা যায়। তাহলে চলুন দেখি কি কি লাগছে রসমালাই তৈরি করতে। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট রইল, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল
দুধটা এভাবে ফুলে উঠলে প্যানের হাতলটা ধরে হালকা করে দুলিয়ে দিতে হবে। প্যানের ঢাকনা খোলা যাবে না। আর এই সময় চুলার আঁচটা লো রাখতে হবে। এই যে কিছুক্ষণ দোলানোর পরে দুধটা আবার আগের পর্যায়ে চলে যাবে। প্যানটা দোলানোর কিছুক্ষণ পরে ঢাকনাটা হালকা একটু খুলে ভাপটা বার করে দিয়ে আবার ঢেকে দিতে হবে। 20 মিনিট হয়ে গেছে, রসমালাই তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এটা কিন্তু সাথে সাথে আপনারা বাড়বেন না, এটাকে কিছুক্ষণ কমপক্ষে 15 মিনিট এভাবেই রেখে দেবেন। কত সহজে হয়ে গেল গুঁড়া দুধের তুলতুলে রসমালাই। আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা এরকম করে রসমালাইটা তৈরি করতে পারবেন। এই রসমালাইটা তৈরি করা খুবই সহজ, আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকে আমি একটা রসমালাই কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।